Bodoni Bukakti ticket Yafarzagi Ungmabai. Shaitrungno, Nirdol Ungai Badanani Lamano, Chongi Naharkar 29 Krishnapur Bidan Shobani, Kazamamele, Odul de Burma. 29 Krishnapur Kendroni Kazamamele, Odul de Burmani Azuk Taino, Jonozati Murcha Tripura Pradeshni Azuk Fang Bikas de Burmano Yafarzaka, Bodoni Bukakti. Bobai Bodoni Bukak, Ka Koiza, Kazam Emile, Odul de Burmani, Mangflino Zaka. Te Nirdol Badanani Bagging nomination Yafarka, returning officer Nithani. এটা পাবলিকরা বলবে, আমি বলতে পারবো না। আমি টিকিট পাওয়ার জন্য কখনো আসিনি, আমি কখনো বলিনি। সেই 2015 থেকে আমার উপর ছিল পার্টি, 4 বার 5 বার গিয়েছিল। আমি প্রত্যেকটা বার আমি প্রত্যাখ্যান করেছি যে আমি চাই না, আমি পার্টি বা দলগত রাজনীতি আমি বিশ্বাস করি না। কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে মানসিকভাবে প্রেশার দেওয়া হলো, একটা ব্ল্যাকমেলের মতো বলা হবে যে অমুক অফিসে আসতেই হবে, এরকম একটা ফেস চাই। আসলাম, ভালো কথা। আমি তো আগেও, আজ থেকে প্রায় 20 বছর আগের থেকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে এখানে বিভিন্ন জায়গায় যেমন স্কুল করা, হেলথ ক্যাম্প করা, মেডিসিন ডিস্ট্রিবিউট করা, বিভিন্ন ধরনের জাগরুকতা, ক্যান্সার বিষয়ে জাগরুকতা, ড্রাগস বিষয়ে জাগরুকতা, এসব আমি দিল্লি থেকে ত্রিপুরাতে এসে বছরে 2 বার 3 বার করেছি এবং করছি। এখন শুধু তা না, আমি শিক্ষা বিষয়ে যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাদের ইংরেজি মিডিয়ামে পড়াশোনার কোনো সুযোগ পাওয়া যায় না, তাদের জন্য আমি স্কুল খুলেছি এবং তাদেরকে স্বল্প মূল্যে তাদের জন্য স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান আমি চালিয়ে যাচ্ছি এবং করে যাচ্ছি, এবং এটাই আমার। কিন্তু সব কিছু করার পর হঠাৎ যখন হয়ে গেল, এখন তো আমি মধ্যপথে, নদীর মাঝপথে, আমি যাব কোথায়? আমার চাকরি তো আমি ফিরে পাবো না, যার জন্য আমি সর্বস্ব নিঃস্ব করে 15 বছর আমার চাকরি ছিল, এবং আমার বেতন কত সেটা আমি বলবো না, আপনারা জানবেন। এবং 15 বছরে আমার কত কোটি টাকা লস হয়েছে সেটা নেই। আমার বউ একা দিল্লিতে আছে, দিল্লির মতো বিরাট শহরে একা, আমার 2টা কন্যা, তাদেরকে ফেলে পিতৃ হারার মতো করে নিয়ে এসে রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য সর্বস্বভাবে আমি নিবেদিত। কিন্তু এইভাবে যখন হলো, এবং তারপরেও যখন আমাকে একটা কাটছি বা একটা যে সৌজন্যভাবে আমাকে যে দেওয়া হয়নি, একটা দল থেকে যদি একটা ফোন আসতো যে কোনো একটা কারণে এবার দেওয়া হয়নি, ঠিক আছে, এইরকমও যদি আমাকে একটা ইনফর্মও যদি দেওয়া হতো, তাহলে আমার এই অবস্থা আজকে করেছে। কিন্তু আমাদের অঞ্চলে, কৃষ্ণপুর অঞ্চলে, এই যে আমার প্রায় 35,000 ভোটার, এবং তাদের যে আবেগ, তাদের যে অনুন্নয় না দাঁড়াও, তাহলে কিন্তু আমরা এই বাড়ি থেকে যাব। এইভাবে তারা অনেকটা গৃহবন্দির মতো করে রেখেছে। তার জন্য আমি বাধ্য হয়ে আজকে নির্দল প্রার্থী রূপে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে দলীয় হাইকমান্ডের সাথে কোনো কথা বলেছেন স্যার? আমি দলীয় যে সিদ্ধান্ত যারা নিয়েছে, আমার সাথে কোনো কমিউনিকেশন হয় না। আমাকে কেন ড্রপ করা হয়েছে, আমাকে কেন বা নিয়ে আসলো, তারপর কেনই বা আমাকে ড্রপ করে দেওয়া হলো, কোথাও থেকে কোনো ফোন আসেনি, একটা ইনফরমেশন দেয়নি। তো আমি কেন? আমি বিজেপি থেকে প্রাইমারি এবং বিভিন্ন পোস্ট এবং যা দায়িত্ব সেগুলি থেকে আমি রিজাইন দিয়েছি, এবং আমার রিজাগনেশন লেটার আমি আমাদের পার্টির যে প্রেসিডেন্ট শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ওনাকে ফোন করেছিলাম, উনি ফোন তুলেনি, আমার দ্বারা সেটা সম্ভব হয়। এবং বিজেপির এমএলএ হিসাবে যেহেতু আমি আছি, তার জন্য আমি বিজেপির যে এমএলএ বিধায়ক হিসাবে আমি ইস্তফা দিয়েছি, এবং তার যে কপি সেটা আমি আমাদের যে স্পিকার ওনাকে পাঠিয়ে দিয়েছি। ওনাকেও আমি ফোন করেছি, আমি অনলাইন হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি, সেটা আপনি গ্রহণ করবেন, কিন্তু উনিও ফোন তুলেন। তেলিয়ামুড়া নিউজ শিবজ্যোতি রিকথম, ব্যুরো রিপোর্ট, খুবই।